ফ্রেন্ডস, স্পেশালি এই সিজনটা পুরুলিয়া মানেই পলাশের মেলা। সেই জন্য আজকের আমার ভিডিওর টাইটেল হচ্ছে একটু পলাশের খোঁজে। আপনারা ভাবছেন যে পলাশ তো সব জায়গায় দেখা যায়, কিন্তু প্রকৃতির এই অসাধারণ দৃশ্য, একদিকে নদী, লেক, তার জলের কলকল আওয়াজ, তার সাথে পাহাড়, তার সাথে ফুল, আর সানসেট, সানরাইজ, ইভেন চাঁদ, পূর্ণিমার সময় চাঁদের যে দৃশ্য, একটি অসাধারণ। কলকাতার এত কাছে এমনই একটা সুন্দর জায়গা। আসুন শুরু করি। ফ্রেন্ডস, আমরা বরান্তিতে স্টে করেছিলাম নেচার ইকো হাটে। ওভারঅল রিসর্টের রেটিং আমি দেব 4 আউট অফ 5, বাট রুম কিন্তু অ্যাভারেজ, হাইজিন ফ্যাক্টরও একটু অ্যাভারেজ। আজকের এই এপিসোডের স্পেশাল অ্যাট্রাকশন যেমন রয়েছে ট্রাইবাল ডান্স, এখানকার ভিলেজ লাইফ, আমাদের সাথে কিছু ওয়ান্ডারফুল ট্রাভেলার্স, ট্রাভেলার যারা আমার সাথে এসছেন, আজকে গ্রুপে আমরা এসেছি, তাদের মধ্যে কিছু কিছু লোকের এত সুন্দর ট্যালেন্ট রয়েছে, সেই ট্যালেন্টগুলো একটু তুলে ধরার চেষ্টা করব। হোপ আপনারা সবাই ভিডিওটা এনজয় করবেন এবং সঙ্গে থাকুন, সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। ধন্যবাদ। এটা আপনার প্রিয় গান? আমার খুব প্রিয় গান। আচ্ছা, আমি রমেশ চট্টোপাধ্যায়। শুনুন, ক্যালকাটা গ্রিন হাইল্যান্ড পার্কের কাছে আপনি থাকেন। আচ্ছা, আমরা গ্রুপ সব ঘুরতে এসেছি আজকে এখানে। ঠিক। তো ওনাকে দিয়ে আজকে একটা, ওনার গান খুব সুন্দর, তো ওনাকে দিয়ে একটা গান গাওয়াবো, ওনার গানটা শুনবো আমরা। ধন্যবাদ। আমার গান আপনি শুনতে চেয়েছেন, আমারও খুব ভালো লাগছে। আমার প্রিয় গান রুদ্র মোহাম্মদ সাইদুল্লাহর গান। আরে বাবা। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ি রাব ডালে ফসলের ঘুম, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ি রাব ডালে ফসলের ঘুম, তেমনি তোমার গভীর চলা,
তেমনি তোমার গভীর চলা, ভিতরের নীল বন্দরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি। পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুকুতার সুর, পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুকুতার সুর, তেমনি তোমার নিবিড় ছোঁয়া, তেমনি তোমার নিবিড় ছোঁয়া, মরমেরু মন পথ ধরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আড্ডাই আড্ডাই বলছি, চালু করলাম ক্যামেরা। টপিকে ও সকালে আপনি জাননি? হ্যাঁ বেরিয়েছিলেন? হ্যাঁ, আচ্ছা, গিয়ে ঘুরে আসলাম। আচ্ছা আচ্ছা, শুনি তো আরডির, উনি হচ্ছে আরডি বর্মনের ভীষণ ফ্যান। আর এটা নিয়ে এডিট করে বলছি এখন আসবে না দুম করে, হঠাৎ করে আউট অফ কনটেক্সট। আরে আউট অফ কনটেক্সট কিছু না, সন্ধ্যাবেলা যখন আড্ডা বলবো সন্ধ্যাবেলা না, তখন আপনি কনটেক্সটে তুলে নেবেন না, আমি একটু হল্ট করব। আউট অফ কনটেক্সটে একটু এক ঝলক করব। কি এরকম করে হয় না, আসছে না আরে এগুলি না কনটেক্সট, না না না, ব্লগ জিনিসটি হচ্ছে প্রস্তুতিহীন, রেডিমেড সাথে সাথে। এই রিসর্টটির ভেতরে এবং বাইরে যেমন চারিদিকে ফুল দিয়ে সাজানো, ফুলের গাছ দিয়ে সাজানো, তেমনি এখানে অনেক ধরনের বিশেষ কিছু গাছও রয়েছে, যেমন এটি তেজপাতা গাছ। এই গাছটি যেটা দেখছেন এটি হচ্ছে লবঙ্গ গাছ। বিশ্বাস করবেন না, যখন হাতে পাতাটা ঘষে একটু গন্ধ নিলাম, পুরো লবঙ্গের গন্ধ। কত বছরের পুরনো মন্দিরে জানি না বাবা, বহু বছর। আমার বাবা ওরা মানে ইয়া করেনি। আচ্ছা, আপনি কত বছর ধরে পুজো করছেন? আমি আজকে আমার জ্ঞান থেকে মোটামুটি 10-12 বছর থেকে আমি করছি। আমার বয়স মোটামুটি এখন 38-39 হলো। ফ্রেন্ডস, ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে আলিবর্দি খাঁ 1740 সালের এপ্রিলে সরফরাজ খানকে পরাজিত ও হত্যা করে বাংলার নবাব হয়েছিলেন। সরফরাজ খানের শ্যালক রুস্তম জং আলিবর্দি খাঁকে চ্যালেঞ্জ জানালেও
তা প্রচেষ্টা ব্যর্থ হয়। নাগপুরের মারাঠা শাসকদের রাঘোজি ভোসলের সাহায্য নিতে তিনি বাধ্য হন। এই মারাঠা পুরুষরা বর্গির নামে পরিচিত। তারা প্রায় 10 বছর ধরে বাংলাকে লুট করে নিয়েছিল। এর মধ্যে একটি লড়াইয়ের সময় গড় পঞ্চকোট বর্গির দ্বারা আক্রমণ করা হয়েছিল এবং রাজার রক্ষীদের পরাজিত করে তারা প্রাসাদটি লুট করে। এই লুণ্ঠনের পরে এটি ধ্বংসও করে দেয়। এই তার ধ্বংসাবশেষ। নিচ থেকে মোটামুটি হার্টবিট 156 দেখেছি কত হয়। ভিলেজ ওয়াকে কিছু দিনের বেলার ছবি আর কিছু রাতের বেলায়। আমরা যখন এসেছিলাম তখন ফুল পূর্ণিমা ছিল, তো পূর্ণিমার রাতে আমরা গ্রামেও ঘুরতে বেরিয়েছিলাম। তখনকার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। সেখানে কিছু পুজো হচ্ছিল আদিবাসীদের এবং মেয়েরা নাচছিল, সেটাও ক্যামেরাতে
দেখাচ্ছি আপনাদেরকে। কোথায় আমার একটা হলুদ দাও, হলুদ দাও। চলো আমার কি বড় মনে হলো? তো চলো আগে বাড়ি, আগে বড়। গেলে ভালো